একটি শান্ত গ্রাম, জমিদারপাড়া। সাধারণ দিনের মতোই চলছিল জীবনযাপন, কিন্তু হঠাৎ এক ঘটনাই বদলে দিয়েছে পুরো এলাকার পরিবেশ। চাচি ও ভাতিজার পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য, শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। 15-20 দিন হয় আমার বউ আমার ভাতিজার সঙ্গে উধাও হয়ে চলে গেছে। কোথায় আছে, কোন অবস্থায় আছে আমি জানি না। শুক্রবার রাতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারপাড়া গ্রাম থেকে নিখোঁজ হন সবুজ চন্দ্র ও তার আপন চাচি। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটি গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি পরিবারের অজানা থাকলেও অনেকের কাছে তা আভাসে ইঙ্গিতে ধরা পড়েছিল। ছেলেটাকে এখানে বিয়ে দিছে, বিয়ে দেওয়ার পরে ছেলেটা আস্তে 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 ফির ওই চাচির সাথে সম্পর্ক করিয়ে এ বউ ছাড়িয়ে তখন ওই বউয়ের সাথে চলে গেছে। ঘটনার পর থেকে এলাকায় তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লার আড্ডা, সবখানেই এখন এই ঘটনাই আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ দেখছেন এটি নৈতিক অবক্ষয়, আবার কেউ বলছেন সামাজিক নজরদারির অভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে। এখানে কিছুদিন আগে বিচার সালিশি হয়েছে। বিচার সালিশি হওয়ার পরে মেয়ের পক্ষ গার্জিয়ান ছিল, তারা আসিয়া মেয়েটাকে এখান থেকে উদয় করে নিয়ে গেছে সালিশ করিয়া। মেয়েটাকে ভালো করিয়া আমরা এখানে পাঠিয়ে দেবো, হরিয়ানা পাঠিয়ে দেবো। তাকে ভালো করার জন্য চেষ্টা করছে, তারা ভালো হয় নাই। এ ঘটনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দুই পরিবার। সামাজিকভাবে বিব্রতকর অবস্থার পাশাপাশি মানসিক চাপেও রয়েছেন তারা। স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনাও বিরাজ করছে। সবুজ আর রেমা এরা কিন্তু কাকি আর ভাস্তের সম্পর্ক। এখন মনে করো পাড়াপড়শি আমরাও জানি যে ছেলেটা অনেকদিন থেকে বিয়ে করতে চায় তলে তলে দুর্ঘটনা করতে। ওই মেয়েটা তো এত খারাপ, এত জঘন্য, তার ভাস্তের সঙ্গে এরকম সম্পর্ক করছে। আজকে বেশ কয়েকদিন আগেতেই আমরা ওটা শুনতে লাগছি ওনারা নাকি বলে ঢাকা। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ জানান, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রাজারহাট থানাধীন হরিয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারপাড়া গ্রামের চাচি এবং ভাতিজা এই প্রেমের টানে তারা দুজনে বাড়ির থেকে চলে যায়। এই সংক্রান্তে এখনো থানায় কোনো প্রকার অভিযোগ পাওয়া যায় নাই। ঘটনার পর থেকে নিখোঁজ দুজনের কোনো সন্ধান না মেলায় উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, কোথায় যাচ্ছে সামাজিক বন্ধন, আর কতটা দৃঢ় আছে পারিবারিক মূল্যবোধ। রাজীব বিশ্বাস, কালবেলা।